ল্যান্ডশেয়ার মডেল মানে এটা আসলে মেইন স্ট্রিম রিয়েল এস্টেট না। তার মানে মালিক বা শেয়ার হোল্ডার নিজেই একজন ডেভেলপার। আমি মনে করি আমাদের সাকসেসটা ডিফাইন হবে আমাদের রেজাল্ট। আসসালামু আলাইকুম। ল্যান্ডশেয়ার মডেলে যখন আমরা কাজ করছি, আমরা নানা সময় অনেক সময় দেখি যে অনেকে প্রশ্ন আছে যে এটা আসলে কিভাবে কাজ করে। এটা অনেকেই মনে করে যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা, কারণ ল্যান্ডশেয়ার মডেলের অনেকগুলো এক্সপিরিয়েন্স, অনেক সময় খারাপও পেয়েছে মানুষ। সব মিলিয়ে ল্যান্ডশেয়ার মডেল কিভাবে কাজ করছে, স্পেশালি দি প্রিমিয়াম হোমস লিমিটেড এই কনসেপ্টটাকে কিভাবে দাঁড় করিয়েছে, সেটা নিয়ে বিস্তারিত আজকে আমরা দুজন মিলে আলোচনা। ল্যান্ডশেয়ার মানে হচ্ছে ল্যান্ডশেয়ারই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ল্যান্ডশেয়ারে কিন্তু এখানে সমাপ্ত না। আমরা ল্যান্ডশেয়ারে কনসালটেন্সি দিয়ে আমাদের যে ল্যান্ড শেয়ার হোল্ডার আছে তাদের জন্য আমরা একটি বিল্ডিং নির্মাণ করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দি প্রিমিয়াম হোমস লিমিটে দুই পর্যায়ে আমাদের কাজ হয়। আমরা ডেভেলপার যেটা গতানুগতিক মডেল আছে সেভাবেও আমরা কাজ করছি, কিন্তু ল্যান্ডশেয়ার মডেলেও কাজ করার ক্ষেত্রে বিশেষ একটা কন্ট্রিবিউশনও আমরা করছি সোসাইটিতে। প্রথমত হচ্ছে ল্যান্ডশেয়ার মডেলটাকে একটু নেগেটিভলি বা খুব খাটো করে মানুষ এক্সপ্রেস করার চেষ্টা করে। কিছু কিছু সময় আমরাও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই যে ল্যান্ডশেয়ার মডেল মানে এটা আসলে মেইন স্ট্রিম রিয়েল এস্টেট না। এটা এক ধরনের মানুষের টাকা দিয়ে মানুষকে বাড়ি বানায় দেওয়া বা এই ধরনের ছোট ছোট করে যখন শেয়ারিং মডেল হয় তখন নানা জনের নানা মত থাকে, অনেক বেশি কনফ্লিক্ট ক্রিয়েট হওয়ার প্রবণতা থাকে। এই ভয়ের বা এই ভীতি থেকে অনেক সময় ল্যান্ডশেয়ার মডেলটা ব্যর্থতা দিকে যায়। এই যে ভীতিটা কিভাবে তৈরি হলো, কেন এটা ভীতি তৈরি হলো? ভীতি তৈরি হওয়ার একটা বড় রিজন হচ্ছে যখন এরকম আমরা অনেক সময় দেখলাম একই অফিসে কাজ করতো, তারা একত্রিত হয়ে একটা শুরু করে ব্যবসা করার জন্য। তখন এই চারজন হয়তো বা কলিগ মিলে শুরু করার পর একটা সময় পর তিনজন কলিগ খুব অ্যাক্টিভ, একজন অ্যাক্টিভ না, বা একজন অ্যাক্টিভ তিনজন অ্যাক্টিভ না। কেউ একজন হয়তো বা ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন বেশি করেছে, আরেকজন কম করছে। এরকম করে করে একটা সার্টেন টাইম পর ওনারা দেখেছে শেয়ার হোল্ডারদেরকে নিয়ে আসছে, কিন্তু আলটিমেটলি চারজন একত্রিত না হওয়ার কারণে একজন আরেকজনের কথা বলে, আরেকজন আরেকজনের কথা বলে, সেখান থেকে একটা কনফ্লিক্ট তৈরি হয়। আলটিমেটলি কেউ দায়িত্ব নিতে চায় না পরবর্তীতে এটা শেষ করার ক্ষেত্রে। আর এখানে হচ্ছে বড় রিজন হচ্ছে যারা এই ল্যান্ডশেয়ার মডেলগুলো করছে এতদিন যাবত, বা এরকম কলিগরা মিলে বা এরকম যৌথভাবে যে চিন্তা করছিল, তখন কিন্তু হয় কি এরা অফিসিয়াল স্ট্রাকচার বা কর্পোরেট স্ট্রাকচারে যায় না। সে নিজে হয়তো বা অ্যাকাউন্টস দেখে একজনে হচ্ছে হয়তো বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সোর্সিং করে, একজন হচ্ছে হয়তো বা কাস্টমার করতেছে। কিন্তু এইটা দিয়ে যেটা একটা সার্ভিসের ওরিয়েন্টেড একটা জিনিস, যে হয়তো কনস্ট্রাকশন দেখছে সে জীবন হয়তো কনস্ট্রাকশন সম্পর্কে জানেই না, যে হয়তো বা অ্যাকাউন্টস মেনটেন করতেছে সে হয়তো অ্যাকাউন্টসের কিছুই জানে না, কিন্তু করতেছে, কারণ এক একজন এক একটা দায়িত্ব নিয়েছে। তো হয় কি এই জায়গাতে কনফ্লিক্ট হয়, এবং এই জায়গা থেকে আসলে সে প্রফেশনাল, আপনি যখন যেখানে এক্সপার্টিস তাকে যদি আপনি না হায়ার করেন বা তার যদি কন্ট্রিবিউশন আপনি না নেন, তাহলে কিন্তু আপনি প্রপার সিস্টেমটা, প্রপার যেই একটা সার্ভিসটা সেটা কিন্তু আলটিমেটলি প্রোভাইড হয় না। তো এই ধরনের জায়গা থেকে মানুষের একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়েছে, যেটার হয়তো বা মনে করে সবাই যে না এই মডেলটা মানে এমনই কাজ করে। কিন্তু শেয়ারিং মডেল কি? শেয়ারিং মডেলটা কিন্তু নেগেটিভ ওয়ে না। এটা হচ্ছে শেয়ারিং, আমার সামর্থ্য নাই, আমার হয়তো বা সামর্থ্য আছে একটা ফ্ল্যাট কেনার, এখন আমি তো আসলে এরকমভাবে আমার কিনতে হবে, আমার বাজেটও সীমিত। হ্যাঁ, আপনার যদি অনেক অডেল টাকা থাকে সেটা ভিন্ন কেস, কিন্তু আপনার হচ্ছে যে একটা ফ্ল্যাট কিনতে আপনার কোনো রকমভাবে আজকে হয়তো ল্যান্ডের টাকাটা আসছে আপনার কাছে, কিন্তু কনস্ট্রাকশনের টাকাটা নেই, সেটার জন্য আপনি আস্তে আস্তে করে জমে করতে হবে। কিন্তু এখন আপনার জন্য তো এমন জায়গা দরকার যে আমি 10 জনকে একত্রিত করারও ওয়ে নাই। তো তার মানে হচ্ছে কি আপনার একজনের জন্য জিনিস আছে, কিন্তু বাকি যে 9 জন, এই 9 জনকে আপনি কোথায় পাবেন? সো আমরা মূলত এই 9 জনকে একত্রিত করতেছি, 9 জন এবং উনি একজন, 10 জন মিলে একটা কমিউনিটি হওয়া, যেখানে অর্গানাইজ করতেছে প্রিমিয়াম হোমসের এক্সপার্টিস বিভিন্ন লেয়ারে থাকে, সেটাকে একত্রিত করছে সবার থেকে দায়িত্ব নিয়ে প্রিমিয়াম হোমস, যে একদম প্রজেক্ট শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত পুরো জিনিসটাকে অর্গানাইজ করছে। যার কারণে হয় কি অফিসিয়ালি একটা স্ট্রাকচার একটা আমরা আউটপুট দেওয়ার চেষ্টা করতে পারি। এখন একটা ফ্যাক্ট হয় কি, যখন আপনি ল্যান্ডশেয়ার মডেলটা করতেছি বা আমরা এই যে মডেলটা কাইন্ড অফ হচ্ছে কিন্তু কনসালটেন্সি। আমরা মূলত কাজ করতেছি কনসালটেন্সির পার্ট। এটা অনেকে হয়তো মনে করবেন যে না আচ্ছা, আমরা কিন্তু অনেক সময় বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্সি করে, ওনারা করে কি টাকা হয়তো আমার কাছে আছে, কিন্তু আমি কাজটা দিয়ে দিলাম একটা কোম্পানিকে, সে আমাকে কাজটা হ্যান্ড ওভার করে দিবে। এটা কাইন্ড অফ কিন্তু এমন যে আপনার টাকা আছে, আপনার সময় নেই, বা আপনি 10 জনকে একত্রিত করতে পারতেছেন না, আপনি আমাকে নিচ্ছেন, ডিজাইন করতেছি আমি, সব কিছু করে আপনাকে হ্যান্ড ওভার করা পর্যন্ত থাকছি। তার মানে মালিক বা শেয়ার হোল্ডার নিজেই একজন ডেভেলপার। কাইন্ড অফ এটাই আমি যেটা বলছিলাম আপনাকে, আমাদের এই মডেলে কিন্তু
একটা শেয়ার হোল্ডার বলি বা ফ্ল্যাট ওনার বলি, সে কিন্তু নিজের টাকায় নিজে ফ্ল্যাট বানাচ্ছে, সেটাকে কাইন্ড অফ সে আলটিমেটলি ডেভেলপার, আমি হচ্ছে তার হচ্ছে মানে কনসালটেন্সির পার্টটাতে কাজ Right. করছি বা তার হয়ে আমি কাজটা করে দিচ্ছি, এটার জন্য আমাকে সে পে করছে, সার্ভিস চার্জ নিচ্ছি, যেহেতু আমরা কনসালটেন্সি দিচ্ছি বলে সার্ভিস চার্জ নিচ্ছি। আর এই মডেলটি হচ্ছে কাইন্ড অফ আপনি একটা, আমরা যেটা করছি যে এখানে যতগুলো শেয়ার হোল্ডার বলি তাদেরকে কিন্তু আলটিমেটলি বিল্ডার বা ডেভেলপার বানাচ্ছি, যেটা একটা কমিউনিটির জন্য বা একটা ধরেন আপনি ধরেন দেখেন সবাই কিন্তু থাকার উদ্দেশ্য করে নিচ্ছে না, সে কিন্তু এটা নিচ্ছে, সে বিক্রি করবে পরে, সে কিন্তু আলটিমেটলি ফ্ল্যাট ওনার হয়ে বিক্রি করছে, সে দ্যাট মিনস হচ্ছে সে নিজেও কিন্তু বিল্ডার বা ডেভেলপার, রিয়েল এস্টেট কোম্পানি, সে এত ব্যক্তি কেন্দ্রিক এটা তো হচ্ছে, সেটা তো রিয়েল এস্টেট হয় না, কিন্তু অর্গানাইজ হয়ে কমিউনিটি ডেভেলপার বলা যায়। সো এইটার যে কনসেপশন তৈরি হয়েছে মার্কেট ইন্ডাস্ট্রিতে, সেটা আসলে একটা ধারণা থেকে, হয়তোবা এটার ব্যাকগ্রাউন্ড জানে না, হয়তোবা মানে সে বিষয়টার ইন ডিটেলে হয়তোবা জানে না, কারণ এটা জানার সুযোগও নাই। Right. আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমরা কিন্তু প্রিমিয়াম হোমস তার মানে শুধুমাত্র কনসালটেন্সি করছি না, আমরা কিন্তু ডেভেলপার মডেলও কাজ করছি। আমাদের কিন্তু আসলে মডেল টাউনেও কিন্তু আমাদের প্রজেক্ট আছে, যেখানে আমরা স্কোয়ার ফিটে সেল করছি। আমাদের ইউনাইটেড সিটিজের প্রজেক্ট আসছে, সেখানেও আমরা ডেভেলপার হয়ে কাজ করছি। আমরা জলশিরিতে আসতেছি, সেখানে কিন্তু ডেভেলপার হয়ে কাজ করছি। সো সেখানে কিন্তু মানে আমরা ওই রকম প্রোডাক্ট রেডি করে সেল করার জন্য আমরা কাজ করছি, অথবা ওই মডেলে যেটা মেইন স্ট্রিমে রিয়েল এস্টেট যেভাবে করে। এবং স্যার আমরা বলছিলাম যখন যে ডেভেলপার হিসেবে কাজ করছি, এটা কিন্তু আর্টিফিশিয়ালি না, আমরা দেখছি যখন এক্সপিরিয়েন্স করছি ওনাররা কিন্তু নিজেরা এসে নিজের বাড়ি বানানোর জন্য যে কন্ট্রিবিউশন, তদারকি করা, পরামর্শ দেওয়া, ভেন্ডরও ইভেন সিলেকশন করা, খরচটা দেখা, তাই করছে কিন্তু আমাদের সাথে এক্স্যাক্টলি ওনারা তাই, এসে। মানে আপনি আপনার কাজটাকে সময় আপনি হয়তো বা ফিজিক্যালি থাকতে পারছেন না, Right. আপনি হয়তো বা ওই যে বললাম না সকল জিনিসগুলার আপনি একা, এখন আপনার পক্ষে সম্ভব না সবকিছু মেনটেন করা। সো আপনার হয়ে আমি কাজটা করে দিচ্ছি অ্যাজ এ কনসালটেন্সির পার্ট থেকে। আমার Exactly. যেমন আমার এখানে ইঞ্জিনিয়ার আছে, আর্কিটেক্ট আছে, সকল জিনিসগুলোকে প্রপারলি মেনটেন করে একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা জিনিসটা দিচ্ছি। সো এইটা যে মানুষের কনসেপশনটা যে ল্যান্ড শেয়ার মডেল মানে হচ্ছে জিনিসটাকে অনেক বেশি চ্যালেঞ্জেস, অনেকে এটাকে মনে করে এক ধরনের স্ক্যাম বলতে পারে, কারণ স্ক্যামটা তখনই হয় যখন আপনাকে ল্যান্ডটা দিয়ে আপনাকে থেকে টাকা নেওয়া হয়েছে, আপনাকে সবকিছু করা হয়েছে, কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে না, ল্যান্ড বলেন ফ্ল্যাট বলেন, তখন এর স্ক্যাম বলা যায়। এক্স্যাক্টলি। So- এবং অনেকের উদ্দেশ্য হয়তো এরকম ছিল আগে, বা কখনো কখনো হ্যাঁ, অনেকে হয়েছে এরকম করে Right. টাকা নিয়ে এসে কিন্তু উধাও হয়ে উধাও গেছে। হয়ে গেছে। সো এটা কোনো জিনিসই কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো আমরা প্রতিনিয়ত শুনছি, এটা ভুল না, ইন্ডাস্ট্রিতে এটা হচ্ছে। মানে এই মাইন্ডসেটটা পেলো কোথায় আমাদের মানে সবাই, এটা জি। রিজনই হচ্ছে আমরা হয়তো দিয়েছি এটা। এক্স্যাক্টলি তাই ইন্ডাস্ট্রির রিয়েলিটিটা তো এমনই ছিল, যদিও আমরা আসলে এখন সবাই যদি আমরা ওই ভয়ে বা ওই আতঙ্কের জায়গাতে থাকি, Right. আসলে তখন কিন্তু আমি আর পারছি না। অনেকেই মনে করেন না ভাই আমি আসলে ল্যান্ড শেয়ার মডেল থাকতে যাচ্ছি না, আমি এটা বুঝি না, অনেকে টাকা দিবে কি দিবে না, কাজ হবে কি হবে না, এই যেটা বলছে অনেকে ভয় পায় যে আসলে যদি আমি টাকা দিলাম আরেকজনে দিল না। Right. তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা কাজটা কোম্পানি থেকে করি, কারণ আমরা যখন এখানে একজন আসছে তার সাথে কিন্তু কনস্ট্রাকশন পিরিয়ডে আমাকে পাওয়ার দিতে হচ্ছে, কোম্পানিকে পাওয়ার দিতে হচ্ছে, বিকজ সে যদি পেমেন্ট নাও করে প্রিমিয়াম হোমস কন্টিনিউ করে যেতে পারে যেন কাজটা। Right. সো দ্যাট মিনস হচ্ছে মানে ওই আপনার কাজটা কিন্তু অফ হয়ে যাচ্ছে না। সো কিন্তু তারপরে অনেকের একটা কাজ করে মাথায় নিয়ে ভাই আমার তো আসলে যদি এরকম ল্যান্ডশেয়ার মানে মডেলিংটা ভালো না, তাহলে আমরা তাদেরকে সাজেস্ট করি ভাই তাহলে আপনি ডেভেলপার মডেলে আমরা যে প্রোডাক্টটা যেভাবে বানাচ্ছি সেখান থেকে আপনি প্রোডাক্টটা নেন। এই তখন আপনার জন্য হয়তো বা অনেকে তার বুঝতে সহজ। এখন আলটিমেটলি মেন্টালি যদি স্যাটিসফাইড না হন তাহলে ডিসিশন মেক করতে তো আসলে আলটিমেটলি ডিসকমফোর্ট ফিল করে। এক্স্যাক্টলি। সো আমরা আমাদের এই দীর্ঘ আলোচনাকে যদি একটু সামারাইজ করি, প্রথমত যে প্রিমিয়াম হোমস কি মেইন স্ট্রিম রিয়েল এস্টেটে আছে? অবশ্যই আছে। উই হ্যাভ ডেভেলপার মডেল। অ্যাট দ্য সেম টাইম ল্যান্ড শেয়ার মডেলটা কি প্রিমিয়াম হোমসে অনেক চ্যালেঞ্জিং? একদমই না, কারণ এই সিস্টেমটা যেহেতু একটু স্ক্যাটার্ড ছিল, অগোছালো ছিল, আমরা সেটাকে একটা স্ট্যান্ডার্ড সার্ভিস মডেল হিসেবে আমরা কিন্তু এখনো পারফেক্ট না, আমরাও কিন্তু অনেক কিছু আছে যেটা হচ্ছে আমরা চেষ্টা করছি একটা স্ট্রাকচার তৈরি করতে। Right. হ্যাঁ, কিছু কিছু জায়গাতে আমার মনে হয় আমাদেরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে, কারণ এটা শেষ নেই, বেটারমেন্টের আসলে কোনো আলটিমেট ডেফিনেশন নেই। সো আমরা অলওয়েজ পজিটিভলি ট্রাই করতেছি ভিন্ন ধারায় মানুষের কাছে যেন ওই কমফোর্টেবিলিটিটা স্ট্রংলি হয়,
এক্স্যাক্টলি, এটার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড সার্ভিসের আওতায় নিয়ে আসতে পারি এবং যে নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলোকে চ্যালেঞ্জ করতে পারি। তৃতীয় যে বিষয়টি আমাকে অনেক বেশি ভাবিয়েছে বা উৎফুল্ল করেছে সেটি হচ্ছে যে আমাদের এই কমিউনিটিটাকে, যারা আসলে একটি ফ্ল্যাট বানানোর ক্ষমতা রাখে এবং তারা বানানোর জন্য এই সুযোগটা চাই, তাদেরকে আমরা ডেভেলপার হিসেবে একটা ডেভেলপার কমিউনিটি বিল্ড করতে পারছি। এটা অসাধারণ একটি কন্ট্রিবিউশন আমাদের মতো সোসাইটিতে। এটা আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করেছে এবং এই আকৃষ্টটা করার ক্ষেত্রে আপনার অনেক ভূমিকা, কারণ প্রথম যেদিন আপনি ভাবনাটা দিয়েছেন তখন আমি অনেক স্টাডি করেছি যে অ্যাকচুয়ালি এটা কি আসলে মিন করে কিনা। তো দেখলাম যে এরকম কমিউনিটি এন্টারপ্রেনার, কমিউনিটি ডেভেলপার বানানোর ক্ষেত্রে অনেক দেশে অ্যাওয়ার্ডও দেওয়া হয়, যে যখন সবাইকে এক জায়গায় করে একটা অর্গানাইজেশন। তো আমরা ওরকম একটা ভালো কাজ করছি বলে মনে হয়, বাট যদিও আমি জানি আপনি এটা আপত্তি করেন আমরা যেন আমাদের কাজকে ভালো না বলি। তো আপনার কথা দিয়ে শেষ করব যে আসলে এই পার্সপেক্টিভটা যখন আপনার মাথায় এসেছে যে ইউ আর কন্ট্রিবিউটিং আ কমিউনিটি টু বি আ ডেভেলপার, তখন আপনার কেমন লেগেছে? এটা আপত্তিটা করি একটা কারণে, আমি মনে করি আমাদের সাকসেসটা ডিফাইন হবে আমাদের রেজাল্টে। আমরা আসলে আলটিমেটলি আমাদের রেজাল্টটাকে কত বেটার ওয়েতে আমরা দিচ্ছি, প্রোভাইড করছি, তৃপ্তিটা দিবে। সে তৃপ্তির পর মানে এটা তো আলটিমেটলি আসলে শেষ নাই, এটা একটা ইনফিনিটির মতো বেটার করে যাওয়া একটা শেষ পর্যন্ত। আসলে আমার মনে হয় এটা বেশি বলতে পারবে যারা আমাদের সাথে কাজ করছে তারা, এবং আমাদের চেষ্টাটা এবং আমরা আমাদের সামর্থ্যের জায়গা থেকে কতটুকু করে যাচ্ছি তার উপর ডিপেন্ড করবে। সো আমরা চাই যেন একটা কমিউনিটি ডেভেলপমেন্টের মতো, দেখেন আমার কিন্তু মানে অনেক সময় মেন স্ট্রিমের থেকে প্রোডাক্ট কেনার মতো ক্যাপাসিটি নেই, কিন্তু আমার ডিমান্ড আছে যেহেতু এটা নেসেসিটি। হ্যাঁ, আমার কিন্তু এখন আমি সার্ভাইভ করতে হবে। এখন সার্ভাইভ করার জন্য আমি আপনার 10,000 টাকা স্কোয়ার ফিটে ফ্ল্যাট কিনতে পারছি না। এখন আমার আছে যে সামর্থ্যটা, হয়তো 3,000 টাকা 4,000 টাকা, এখন আমার এই সামর্থ্যের মধ্যে আমি কি দিতে পারছি। মূলত এই মানুষগুলোর জন্য আমাদের এই চিন্তাটা, এবং আমরা চাই যেন লং রানে আমরা যতই হয়তো বা মেইন স্ট্রিমের ডেভেলপার হয়ে যাচ্ছে, হয়তো অনেকে মনে করে আমরা এখন অনেক বেশি এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো বানাতে চাচ্ছি, যেমন জলশিরিতে বা অন্যান্য জায়গাতে, আমরা হয়তো গুলশানও আমাদের ইনশাল্লাহ প্রজেক্ট আসবে। কিন্তু আমাদের মূল ইন্টেনশনটা আমরা দুইভাবে ডিফাইন করেছি। একটা হচ্ছে আমরা অবশ্যই আমাদের সবচেয়ে লাক্সারি প্রোডাক্টও হয়তো আমাদের থাকবে, পাশাপাশি এই যে কমিউনিটি ডেভেলপমেন্ট, কমিউনিটি নিয়ে কাজ করা, এইটার কন্টিনিউ এটার ধারাবাহিকতা ইনশাল্লাহ আমাদের একদম শেষ কাজের মধ্যে ইনশাল্লাহ থাকবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।